আসসালামু আলাইকুম। আমি আছি এখন আকমল আলী সাগর পাড়ের এখানেই। আর এখন আমি কথা বলবো এখানকার জেলেদের জনজীবন নিয়ে। সামনে একটা জেলে ভাই আছে, ওনার সাথে কিছু কথা বলবো। আর হচ্ছে গিয়ে বর্তমান সময়ে সাগরে বিশেষ করে ইলিশ মাছ তেমন একটা লাগতেছে না বললেই চলে। এই নৌকাগুলো হচ্ছে উপরে। এখানে যারা আপনার মৌসুমি জেলে বলা হয়, তারা আসলে শুধুমাত্র ইলিশ মাছের সময়ই আপনার ইলিশ মাছ ধরে থাকেন। আর যারা রেগুলার ধরে তারা ছোটোখাটো মাছও ধরে ইলিশ মাছ যখন না থাকে। তো আমি চেষ্টা করবো আছে এখন কি ইলিশ মাছের সময় চলতেছে কি না। ভাইয়া, এখন কি ইলিশ মাছের সময় চলতেছে? কত মাস সামনে চলবে না? কয় মাস? এখনো 3 মাস। এটা কি অভিযান নাকি আপনার হচ্ছে কি এমনি মাছে কম এই জন্য জেলেরা যাচ্ছে না আর কি? এখন অন্যান্য মাছ লাগতেছে আর কি সমুদ্রে, না? তো যেটা বুঝতেছি আগামী 3 মাসও নাকি এখানে তেমন একটা ইলিশ মাছ লাগবে না। তো আগামী 3 মাস পর আবারও জেলেরা সমুদ্রে যাবে মাছ ধরার জন্য। তখন এই ঘাটের পরিস্থিতি অনেক জমজমাট হয়ে যাবে, যেহেতু আমরা সবাই জানি এখানে অসংখ্য মানুষের ভিড় থাকে যখন আপনার হচ্ছে গিয়ে ইলিশ মাছ থাকে বিশেষ করে। কিন্তু এখন তেমন একটা মানুষ নাই বলে চলে, বাজার শূন্য থাকে এখন। আমি গতকালকেও আমি এই বাজারে গেছি। তাছাড়া রানী রাসমণি যেটা ধরা হয় ওইটা তো যাওয়া হয়েছে, ওইটাতে একবারে মানব শূন্য বললে চলে। এখানে তবুও কিছু মানুষ দেখা যায়, বাট রানী রাসমণি ঘাটে টোটাল মানুষ নাই, কোলেস্টেরলগুলা বন্ধ আছে। তো এই সময়টুকুতে এদের হচ্ছে গিয়ে জাল মেরামত থেকে শুরু করে নৌকা মেরামত সব কিছু নিয়ে ইনশাল্লাহ রেডি হচ্ছে। আবারও 3-4 মাস পরে সমুদ্র যাবে, ইনশাল্লাহ মাছ পাবে, এই মাছ বিক্রয় করে জীবিকা নির্ভর করে ওনারা। ধন্যবাদ, ভালো থাকবেন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন পেজের। আর আমার ছোট ভাই রবিউলেরও পাশে থাকবেন, ওরও পেজ আছে। সবসময় চেষ্টা করবেন সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ।